নিজেদের উইকেন্ডটাকে একটু লাক্সারি করার কথা ভাবছো? তাহলে বলবো সোজা দীঘায় চলে যাও আর এই হোটেলসটাই স্টে করো। 3 স্টার হলেও এই হোটেলটা কিন্তু 4.5 স্টারের মতো ফিল দেয়। চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা কিন্তু খুবই স্পেসিয়াস ছিল, আর একটা ছিল সামনে বড় জায়েন্ট একটা টিভি, যেটাতে অ্যামাজন প্রাইম থেকে নেটফ্লিক্স সবের রিচার্জ করা ছিল। এই হোটেলে সব থেকে নতুন যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বাথরুমের এই ট্রান্সপারেন্ট গ্লাসটা। চলো তোমরা রুমটা দেখো, ততক্ষণে তোমাদের বলে দিই এই রুমটার রেন্ট কত পড়েছিল। যেহেতু আমরা অনলাইন সাইট থেকে বুক করেছিলাম, তাই রুমটার রেন্ট ছিল 2300 টাকার মতো, প্লাস ব্রেকফাস্ট ইনক্লুডেড। বাট এটা যদি তোমরা অফলাইন বুক করো তাহলে কিন্তু 5-6 হাজার টাকার মতো পড়ে যেতে পারে। আর এদের সব কটা রুমের সাথে কিন্তু ব্যালকানি অ্যাটাচ আছে। আমরা এখানে নিয়েছিলাম একটা ক্লাসিক রুম, আর তার মধ্যে কিন্তু এই মিনি ফ্রিজটাও ইনক্লুডেড ছিল। এই হোটেলের সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা রুমে ডিএনডি মোড সিস্টেম আছে, ডু নট ডিস্টার্ব। তুমি যদি মোডটা অন করে রাখো, কোনো হাউসকিপার এসে তোমাকে ডিস্টার্ব করবে না। চলো রুম তো দেখে নিলে, এরপর যাওয়া যাক ব্রেকফাস্টে। এদের এখানে ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 9:30 পর্যন্ত। তার মধ্যে তুমি যত খুশি আনলিমিটেড ব্রেকফাস্ট খাও, আইটেমগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। এরপর আসি সন্ধেবেলায় পুল টাইমে। এদের এখানে সব থেকে রিফ্রেশিং জায়গা হচ্ছে এই পুলটা, যেখানে অল টাইম মিউজিক চলছে। পুলের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিয়ে আর বেশি এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আর এই পুলটা বেশি অ্যাট্রাকটিভ এই কারণেই বিকজ এটা রুফটপে আছে বলে। চলো এবার রাতের ডিনারে আসা যাক। প্রত্যেকটা খাবার ছিল কিন্তু খুব হাইজেনিক মেনটেন করা, আর কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না। চলো আজকের মতো টাটা।